তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। ওকে, তো হচ্ছে আমরা গতদিনকে ছিলাম হচ্ছে ব্রেন স্টেশনের ব্রেন শেয়ারের ওইটাতে। তো গতদিন যেহেতু আমরা হচ্ছে এটা কি ওয়ার্ডপ্রেস আপনি 400 টাকা কথা বলেছেন? বুঝলাম না। না না ভাই আপনি মিউট করে দেন সবারে। ওকে, হচ্ছে গতদিন আমরা এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে, যে আমাদের হচ্ছে মানে এই বেসিকটা আমরা দেখছিলাম যে হচ্ছে কিভাবে আমরা কাজটা করব। তো প্রাইমারিলি আমরা এটা করছিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আজকে একটা ব্লগ সাইট বানাবো, যে ব্লগিং কিভাবে করতে হয় বা ব্লগ কিভাবে লেখে বা কিভাবে কি করে সেটা আমরা দেখব। তো এখানে এটা তো আমার হচ্ছে হোম পেজ দেখাচ্ছে। যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাইতে হয় তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি। আর হচ্ছে যদি মানে এটা তো এখনো লগ ইন অবস্থায় আছে, যেহেতু আমি লগ আউট করি নাই, তো সো এটা লগ ইন অবস্থায় আছে, আমাকে আর নতুন করে লগ ইন করতে হবে না। তো আমি এখান থেকে ডিরেক্টলি আমি ড্যাশবোর্ডে যাইতে পারবো। যদি লগ আউট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যদি প্রথমে এটা লিখে যদি এন্টার করি তাহলে আমাদেরকে হচ্ছে হোম পেজটা দেখাবে। আর হোম পেজ যেহেতু দেখাচ্ছে সেহেতু এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তো সো আমাদেরকে ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তো ড্যাশবোর্ডে ঢোকার জন্য যেটা করতে হবে, লিখতে হবে wp-admin। wp-admin লিখে যদি আমরা সার্চ করি মানে এন্টার করি তবে এরকম আমাদের সামনে একটা স্ক্রিন আসবে, যেটা হচ্ছে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করছিলাম তো সেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। তো লগ ইন করার পরে তো এখন আমাদের এরকম ড্যাশবোর্ড আসলো। তো ড্যাশবোর্ড আসার ফলে এখন আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে প্রথমে থিম ইনস্টল করতে হবে, তারপর প্রয়োজনীয় প্লাগইনস ইনস্টল করতে হবে, করে তারপরে সাইটটা বানাইতে হবে। তো এখন আমাদের অলরেডি কিন্তু ড্যাশবোর্ডে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কিছু কন্টেন্ট আছে। তো কিছু কন্টেন্ট যদি থাকে তো সেগুলোকে আগে প্রথমে রিমুভ করতে হবে, যেহেতু আমরা ফ্রেশ একটা ইনস্টলেশনে কাজ করব। তো সেহেতু আমাদেরকে এটা নিয়ে আগের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো রিমুভ করতে হবে। রিমুভ করার পরে একটা ফ্রেশ ইনস্টলেশন যেরকম হয় সেরকম হবে। তো সেটা হচ্ছে আমরা তারপরে হচ্ছে কাজটা শুরু করব। তো এর জন্য হচ্ছে প্লাগইন আছে, তো ওই প্লাগইন দিয়ে আমরা প্রথমে ইনস্টল করার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে পুরো ফ্রেশ করে নেব। ফ্রেশ করলে যেটা হবে যে আমাদের ডেটাবেস ক্লিন হবে, তারপরে হচ্ছে কোনো কন্টেন্ট থাকলে সেগুলো ডিলিট হবে। তো মানে একদম ফ্রেশ যেভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করি ওই রকম হয়ে যাবে। তো কিভাবে করে ওইটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্লাগইনসে। তো প্লাগইনে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড নিয়ে যাব। অ্যাড নিয়ে যাওয়ার পরে লিখবো হচ্ছে wp reset। তো wp reset দেওয়ার জন্য যে প্লাগইন আছে তো সেই প্লাগইন যদি আমরা ইনস্টল করলে আমরা হচ্ছে প্লাগইন হচ্ছে রিসেট করতে পারবো। এই যে এটা প্রথম যেটা আসে এটা ওয়েব ফ্যাক্টরি লিমিটেড, এটা হচ্ছে একটা চমৎকার প্লাগইন। তো এই প্লাগইনটা আমরা ইনস্টল করি। তো এই প্লাগইনটা ইনস্টল করলে হচ্ছে যে আমরা আমাদের রিসেট করতে পারবো একদম ফ্রেশ মানে ওয়ার্ডপ্রেসের মতো আর কি, যখন আমরা প্রথম ইনস্টল করে যেভাবে থাকে ওইরকম আর কি। তার মানে হচ্ছে আমাদের যদি আগে থিম থাকে সেগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, যদি কোনো প্লাগইন থাকে সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আমি যদি প্লাগইনগুলো রাখতে পারি, যদি না রাখি তাহলে ডিলিট করে দিতে পারি, মানে একদম ক্লিন হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমরা wp রিসেটটা অ্যাক্টিভ করি। তো wp রিসেটটা অ্যাক্টিভ করার পরে হচ্ছে আমরা পাবো হচ্ছে টুলসের আন্ডারে wp রিসেট। তো wp রিসেট দেওয়ার পরে এখানে হচ্ছে বেশ কিছু অপশন আছে।
তো এখানে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে স্ন্যাপশট। তো স্ন্যাপশট হচ্ছে কেন, তো স্ন্যাপশটটা হচ্ছে এই জন্যে যে যদি আমরা ওয়ার্ডপ্রেসটাকে একটা স্টেবল আকারে রাখতে চাই, যে আমার এখন যে কন্টেন্ট আছে এগুলোর একটা স্ন্যাপশট রেখে দিলাম, মানে একটা স্থির অবস্থায় একটা জিনিস সেভ করে রাখলাম, পরে আবার রিসেট করলাম, রিসেট করার পর মনে হলো ওহো আচ্ছা আগেরটাই তো ঠিক ছিল, তাহলে ওইটাকে আমার রিকভারি করা দরকার। নর্মালি যদি আপনি না রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি রিকভারি করতে পারবেন না, যদি স্ন্যাপশট না রাখেন। আর যদি স্ন্যাপশট রাখেন তাহলে ওই অবস্থায় তো থাকবেই, পরে ওই স্ন্যাপশটটাকে যদি রিস্টোর করেন তাহলে ওই অবস্থায় আগের অবস্থায় আপনি ফেরত যেতে পারবেন। তো এটা হচ্ছে এভাবে এখান থেকে একটা ক্রিয়েট করতে হয়, তখন একটা নাম চাই, নাম দিলে এটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে একটা স্ন্যাপশট তৈরি করে ফেলবে, তো ওইটা আবার রিস্টোর করা যায়। আমরা যেহেতু কোনো রিস্টোর করব না, আমরা একদম ফ্রেশ মানে রিসেট করব, তো সো এই প্লাগইনটা আগে পুরোপুরি ফ্রি ছিল, তো এখন হচ্ছে ওরা প্রিমিয়াম করছে, কিছু কিছু ফিচার হচ্ছে প্রিমিয়াম প্রোর জন্য রাখছে। তো আমাদের মোটামুটি ফ্রিতে যতটুকু যায় ততটুকু দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখেন কি কি বলছে, যে এখানে হচ্ছে যেহেতু আমার অ্যাস্টা থিম আমি দিয়ে রাখছিলাম, তো অ্যাস্টার নামটা দিচ্ছে যে রিঅ্যাক্টিভ অ্যাস্টা। যদি আমি মানে রিসেট করার পরে যদি আবার নতুন করে অ্যাস্টাকে যদি রিঅ্যাক্টিভ করি তাহলে এখানে টিক দিব। আর হচ্ছে রিঅ্যাক্টিভ ডব্লিউপি রিসেট প্লাগইন, মানে যে প্লাগইনটা আছে সেটা কি আবার রিসেট হওয়ার পরে অ্যাক্টিভ হবে কিনা, তো এটা অ্যাক্টিভ হোক সমস্যা নেই। আর হচ্ছে রিঅ্যাক্টিভ অল কারেন্ট নেটিভ প্লাগইন, তো কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইন, তো আমার যেগুলো প্লাগইন আছে সেগুলোকে আবার নতুন করে অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হওয়ার দরকার নেই, যেরকম আছে সেরকম থাক, লাগলে আমরা রাখবো, না ডিলিট করে দেবো। তো এখানে হচ্ছে লিখতে হবে রিসেট। এটা যদি রিসেট লিখে, রিসেট লেখার পরে এখানে যদি রিসেটে ক্লিক করি তখন আমাকে জিজ্ঞেস করবে তুমি রিসেট করতে চাও কিনা, হ্যাঁ রিসেট করতে চাই। তো এটা হচ্ছে কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে এটা রিসেট হয়ে যাবে। এই দেখেন রিসেট হয়ে গেছে এবং আমাকে ওয়েবসাইট থেকে বের করে দিছে। এখন যদি আমরা, যেহেতু এটা তো কন্টেন্ট ছিল, এই কন্টেন্টটা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন একদম কিন্তু ফ্রেশ, যেরকম আমরা গতদিনকে প্রথম যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন যেরকম ছিল, তো সেম কিন্তু এখন ওই রকম হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ওই যে আমরা রিসেট করলাম এটা শিখলাম ভালো, হুম কিন্তু হুম। ধরেন আমাদের যে একটা তৈরি করা একটা জিনিস ছিল, আমরা কি চাইলে আর আমাদের একই পিসিতে আরেকটা ফোল্ডারে আরেকটা আমরা ব্লগ সাইট করতে পারি না, বা আরেকটা ফোল্ডারে আমরা ই কমার্স সাইট করতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, মানে এক একটা ফোল্ডার বা এক একটা ইনস্টলেশন তো তোমার ইন্ডিভিজুয়াল, কোনো সমস্যা নেই। ও আচ্ছা জাস্ট আচ্ছা, আমি তার মানে বললাম, হ্যাঁ জাস্ট আমি বললাম যে তুমি যদি আগেরটা যদি রিসেট করতে চাও, যে মনে করো আগে একটা করছিলে ওটা রিসেট করে নতুন একটা করবা, ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা ওই যে আমি যে যেমন ধরেন এটা করলেন যে ব্রেন শেয়ার, আমি যদি আরেকটা ফোল্ডার করে আবার নতুন করে ওই ফোল্ডারে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতাম, তাহলে ওটাই আমি আলাদা ব্লগ করতে পারতাম হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, ই কোনো সমস্যা নেই, কমার্স করতে পারতাম, তাই কোনো তো? সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই, ওকে। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে এটা রিসেট হয়ে গেছে, তো এখন যেহেতু আমি হচ্ছে বা রিসেট করে ফেলছি, একদম ফ্রেশ হয়ে গেছে, তখন কিন্তু আমার হচ্ছে ওই অ্যাস্ট্রা যে থিমটা ছিল সেটা কিন্তু হচ্ছে আর অ্যাক্টিভ নাই। বর্তমান মানে আগের যেটা ছিল আর কি, মানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট তিনটা থিম থাকে, তো হচ্ছে প্রতি বছরই ওরা প্রায় থিম নিয়ে আসে আর কি। তো এখানে দেখেন হচ্ছে 2019 আছে, তারপরে হচ্ছে 2020 আছে, তারপর 2021, তো যেটা হচ্ছে লেটেস্ট থাকে আর কি, যেহেতু এই বছরে 2021, তো সেটাই হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিকলি। আর হচ্ছে প্লাগইন যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভ আছে, কোনোটাই অ্যাক্টিভ নাই। এই দেখেন আকিসমেট, তারপরে হচ্ছে ক্লাসিক এডিটর, তারপরে হচ্ছে এলিমেন্টর প্রো, এগুলো আছে বাট কোনো হচ্ছে অ্যাক্টিভ থাকবে না এগুলো, ঠিক আছে। আর হচ্ছে ডাব্লিউপি রিসেট নিজেই কিন্তু এটা কিন্তু টিক মার্ক ছিল, এই জন্য এটা নিজেই অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা এগুলো ইচ্ছা করলে অ্যাক্টিভ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমি আজকের জন্য একটা থিম আমি হচ্ছে মানে রেখে দিচ্ছি যে আজকে মানে ক্লাসটা করার জন্য, তো হচ্ছে ওইটার নাম হচ্ছে মাই ব্লগ থিম। তো থিমটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম,
তো এই থিমটা হচ্ছে এরকম লুকের আর কি। এটা হচ্ছে 3টা সাইট হচ্ছে $59 বিক্রি করে ওরা। আর হচ্ছে এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম, মানে ডিফল্ট হচ্ছে এরকম। তারপরে হচ্ছে যদি ফুড ব্লগ, মানে কেউ যদি ফুড সম্পর্কিত ব্লগ চাই তাহলে এরকম। তারপরে হচ্ছে গেম রিলেটেড যদি কেউ লেখে, তারপরে হচ্ছে সেলিব্রিটি, তারপরে হচ্ছে ট্রাভেল, এরকম আর কি বেশ কিছু হচ্ছে ফিচার আছে, ঠিক আছে। তো আমরা এটা দেখবো যে কেমন লাগে, ঠিক আছে। ওই হচ্ছে থিমটা, তো ওই থিমটা আমি হচ্ছে ইতে রাখছি, আমি ডাউনলোডে রেখে দিছি লাস্টে। আচ্ছা, এই যে মাই ব্লগ, এই থিমটা, ওকে। এই থিমটার মধ্যে কিছু নাই, তার মানে এটা এতে ইনস্টল করা যাবে। আচ্ছা, তো গতদিনকে আমি দেখেছিলাম মনে সম্ভবত ডিরেক্টরির মধ্যে কিভাবে পেস্ট করলে হচ্ছে থিমগুলা ইনস্টল করা যায় সেটা। আজকে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে জিপ ফাইল থাকলে কিভাবে ইনস্টল করা যায়। তো এখান থেকে হচ্ছে অ্যাড নিয়ে যাব। তো অ্যাড নিয়ে যাওয়ার পরে তো হচ্ছে এখান থেকে আপলোড থিম। তো আপলোড থিমে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে চুজ ফাইল, এখান থেকে হচ্ছে ডাউনলোডে যেখানে আমি রাখছি থিমটা সেটা দেখাবো, এই যে মাই ব্লগ থিম এটা। তো এখান থেকে এটা ওপেন করব, ওপেন করার পর ইনস্টল করব। এটা একটু সময় নেবে, তো সময় নেওয়ার পরে হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি কোনো হচ্ছে প্লাগইনের উপর ডিপেন্ডেন্সি থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই প্লাগইনগুলো আমাকে ইনস্টল করতে বলবে। এগুলো ইনস্টল করলেই মোটামুটি এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি কোনো ডেমো থাকে সেটা আমি ইনস্টল করব, ইনস্টল করার পর তারপর কাস্টমাইজ করব। এই তোমরা এখন কেউ আনমিউট করে কথা বলতে চাইলে বলতে পারো, যদি কারো কোনো মানে থাকে আর কি, মানে এ পর্যন্ত কোনো কোয়েরি থাকে। ইসলাম, এটা কি থিম ইনস্টল দিলেন আপনি? এটা হচ্ছে মাই ব্লগ থিম আর কি এটা। ওকে, ভাই এটা কি পেইড না ফ্রি? এটা পেইড। ওই যে আপনাদের এটা কি তো ডেমো দেখালাম, ফ্রি পাওয়া যাবে? এটা সম্ভবত ডেমো অবশ্যই থাকার কথা, ওখানে বেশ কয়েকটা ডেমো আছে ওটার মধ্যে। এখানে হচ্ছে কয়েকটা প্লাগইন ওরা ইনস্টল করতে বলতেছে, এই এখানে লিস্ট দিয়ে দিছে। হচ্ছে এই যে মাই থিম শপ প্লাগইন আপডেটার। তো তারপরে হচ্ছে ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে মূলত ইয়ের জন্য, হচ্ছে এসইওর জন্য আর কি এটা র্যাঙ্ক ম্যাথটা। তারপরে হচ্ছে শর্টকাট। ওকে, তো এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলা দিব, জাস্ট আপডেটটা দিব না, ঠিক আছে। আপডেটটা দিব না, বাদ বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে মানে টিকমার্ক দিয়ে এটা হচ্ছে ইনস্টল করব, ইনস্টল দিয়ে অ্যাপ্লাই করব। তো সবগুলো প্লাগইন মোটামুটি একটা পর একটা ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পরে হয়তো থিমের কোনো হচ্ছে এই যে থিমের হচ্ছে একটা মেনু আছে, এখানে গেলেই হয়তো আমরা সব মানে ডেমোগুলো করতে পারবো। মানে থিমের মধ্যে যেভাবে দেখলাম আর কি, তো সেটা হচ্ছে মানে ইনস্টল করতে পারবো। তারপরে হচ্ছে কাস্টমাইজ করে তারপর আমাদের মতো করে আমরা হচ্ছে সাইটটা পাবলিশ করতে পারবো। ওকে, তো হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে ব্যাক টু রিকোয়ার্ড প্লাগইনে যাব। যাওয়ার পরে হচ্ছে এখানে বলছে যে হচ্ছে র্যাঙ্ক ম্যাথের হচ্ছে আপডেট আছে, বাট আমরা আপডেট দিব না। আর এটা হচ্ছে মানে সবগুলো হচ্ছে আমরা করব, টিকমার্ক দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে ফেলবো, মানে অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই করব। তাইলে হচ্ছে আমাদের সবগুলা হবে। এখানে হচ্ছে বলতেছে যে রিকোয়ার্ড প্লাগইন কানেক্ট টু দ্য অ্যাকাউন্ট
দরকার নেই। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে প্লাগইনসে যাই, ইনস্টল প্লাগইন। অনলাইন ক্লাসে আছি। তো এখানে হচ্ছে বলতেছে কথা বলো কানেক্ট না। কানেক্ট হইতে, তো এরকম থাকলো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটা যেটা লাগবে এইটা 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 ডাব্লিউপি রিসেট তো আছে, র্যাঙ্ক ম্যাথ, তারপরে হচ্ছে এটা তো অ্যাক্টিভ আছে, আর হচ্ছে ক্লাসিক এডিটরও দিতে পারি যে যাতে এটা হয়। তো এটা এগুলা দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করব। কানেক্ট লেটার, ওকে। তো এটা হলো। তো এখন যদি আমরা সাইটের অবস্থা দেখি যে আসলে কেমন দেখা যায়, তো এটা হচ্ছে এরকম আসবে, মানে মোটামুটি একটা লুক আছে আর কি। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাই শপে ক্লিক করব। ঠিক আছে, দেরি হবে আমাদের এই ক্লাসটা শেষ করার পর আমি যাবো। যা আছে সব খাবনি, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের নিউজ পেপার থিম। তো নিউজ পেপার থিমটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করলে হচ্ছে কয়েকটা ফোল্ডার পাবো, একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার পাবো। তো এখানে হচ্ছে কোড আছে, তারপরে হচ্ছে ডেমো স্লাইডার আছে, তারপরে হচ্ছে থিমগুলো আছে। তো নিউজ পেপার থিম হচ্ছে ডকুমেন্টেশন আছে, তারপর প্লাগইন, যে প্লাগইনগুলো আমাদের রিকোয়ার্ড আর কি, মানে এই এর জন্য হচ্ছে থিমের জন্য, তো সেগুলো এখানে আছে। তারপর পিএইচডি আছে। আর নিউজ পেপার থিম হচ্ছে এটা, এটা হচ্ছে নিউজ পেপার থিম। ঠিক আছে, তো এই থিমটা আমরা ইনস্টল করব এইটা। আর আমরা হচ্ছে আর আমরা যখন ডেমো আপলোড করব তখন কি থিম গুলো কি ম্যানুয়ালি দেওয়া লাগবে না অটো হয়ে যাবে ওখানে? কি কোনটা বুঝলাম না কথা। এই থিম প্লাগইন গুলা কি এই যে ডেমো গুলো থিম এখানে আছে, এখানে যেরকম স্লাইডার রেগুলেশন আছে, হ্যাঁ, এগুলা কি অটো চলে আসবে নাকি আছে না ম্যানুয়ালি দিতে এইগুলো হবে? এগুলো এগুলো ম্যানুয়ালি অটো একটা চলে একটা আসে। করে দিতে হবে। এগুলা তো থিমের সাথে থাকবে না, জাস্ট থিম তো থিমই। আর হচ্ছে প্লাগইন গুলো একটা একটা করে ইনস্টল করতে হবে আমাকে। আচ্ছা, ওকে, ক্যারি অন। তো তো হচ্ছে আমরা তাহলে হচ্ছে আবার হচ্ছে এটা রিসেট দিই, টুলস থেকে ডাব্লিউপি রিসেট। তো এখানে গিয়ে আবার রিসেট করি আমরা, রিসেট। রিসেট করার পর আগের যে হচ্ছে প্লাগইন গুলো ছিল বা আগের যে থিম গুলো ছিল সেগুলো ডিলিট করবো। ডিলিট করার পরে ওই থিমটা আমরা ইনস্টল করবো। তো প্লাগইনে আমরা যাবো, ইনস্টল প্লাগইন যেগুলো আছে। তো এখানে হচ্ছে ক্লাসিক এডিটরটা থাক, এলিমেন্টর থাক, তারপরে হচ্ছে এইটা, আচ্ছা ডাব্লিউপি রিসেট থাক, তারপরে এইগুলা, এগুলো যেহেতু সব ডিএক্টিভ অবস্থায় আছে এগুলো হচ্ছে আমরা সব ডিলিট করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিমে যাব, থিমে যাওয়ার পরে ওই ব্লক থিমটা হচ্ছে ডিলিট করব। আচ্ছা, থিমে এখানে হচ্ছে ডিলিটের অপশন নাই, তো এখানে হচ্ছে ডবল ক্লিক করার পরে যখন এটা ওপেন হবে তখন এখান থেকে ডিলিট অপশন পাওয়া যাবে। তো ডিলিট করে ফেললাম। ডিলিট করে ফেলার পরে এখানে হচ্ছে অ্যাড নিউ থিমে যাব, আপলোড থিম, তারপরে হচ্ছে ডাউনলোডস নিউজ পেপার। এখান থেকে হচ্ছে নিউজ পেপার থিমের মধ্যে ঢুকবো, তারপর নিউজ পেপার এখান থেকে ইনস্টল করবো।
ওকে, থিমটাকে অ্যাক্টিভ করব। থিমটা অ্যাক্টিভ করার পরে হচ্ছে যে আমার হচ্ছে যে প্লাগইন গুলা এর কথা আছে, যে হচ্ছে একটা হচ্ছে ট্যাগডিপ কম্পোজার, তারপর টিকডাপ ক্লাউড লাইব্রেরি, তারপর সোশ্যাল কাউন্টার, এগুলো আমার লাগবে। তো এইগুলা প্লাগইন গুলা আমি হচ্ছে একটা একটা করে ইনস্টল করব। আর হচ্ছে এখানে এখানে বেশ মানে এই যে যে কটা প্লাগইন আমাদের রিকোয়ার্ড সেগুলো এখানে দেখাচ্ছে, তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে করতে পারবো। তো প্লাগইন গুলো একটা একটা করে আমি ইনস্টল করি। তো ইনস্টল প্লাগইনে যাব, তো এখান থেকে অ্যাড নিউ থেকে হচ্ছে আপলোড প্লাগইন, এখান থেকে হচ্ছে এই যে প্লাগইনস, এখান থেকে হচ্ছে প্রথমে যে কটা আছে সে কটা একটা একটা করে দিব। আর হচ্ছে যেহেতু আমাদের লোকাল সার্ভারে আছে, তো যেহেতু আমরা হচ্ছে মানে সময় বাঁচানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লাগইনে আনজিপ করে আমরা হচ্ছে লোকাল ডিরেক্টরিতে দিয়ে দিতে পারি। তো সেটা কিভাবে করব, এভাবে একটা ফোল্ডার করলাম, এখান থেকে একটা নিয়ে যেখানে হচ্ছে আমার ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেসটা, তো সেখানে যাব। সেখানে যাওয়ার পরে ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে হচ্ছে প্লাগইনস, এখানে গিয়ে যত প্লাগইন আছে সবগুলো এখানে থাকবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্লাগইনে হচ্ছে এক্সট্রাক্ট করে ওখানে দিয়ে দেবো, তাইলে ওই অটোমেটিকলি ওখানে থাকবে। তারপরে হচ্ছে আমি অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো। ওকে, আমাদের হচ্ছে সব প্লাগইনগুলো ইনস্টল করা শেষ। এখন আমরা যদি ইতে যাই, তো এটা হচ্ছে অল প্লাগইন, ইনস্টল অল প্লাগইনে যাব। তো এখানে যতগুলো প্লাগইন আমরা দিলাম সবগুলো প্লাগইন আমরা দেখতে পারবো। তো এই প্লাগইনগুলো আমরা হচ্ছে কি করব, সব মানে সবগুলো সিলেক্ট করে জাস্ট এটা দরকার নেই, তারপরে হচ্ছে হ্যালো ডলি এটাও দরকার নেই, তারপরে হচ্ছে ডাব্লিউপি বেকারি বিল্ডার আছে, এটা যেহেতু বেকারি বিল্ডার ইউজ করে, ওকে ফাইন। তাহলে এলিমেন্টর আমাদের দরকার নেই, এলিমেন্টর প্রো আর হচ্ছে এলিমেন্টর এই দুটো দরকার নেই। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করব, অ্যাপ্লাই দিব। আপাতত আমাদের থিমটা এরকম দেখাচ্ছে। ওকে,
ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা নিউজ পেপারে যাব। এখানে একটা এরর আছে। ওকে, find the inverter code. Patch. Include documentation, code, child. Okay. ভাই এই যেগুলো দেখাচ্ছে এগুলা কি? কোনগুলো? এগুলা এগুলা হ্যাঁ ভাই। এগুলা হচ্ছে তোমার হ্যাঁ আগে হ্যাঁ, থেকে মানে বিল্ড করা আছে আর কি, বুঝছো? মানে তুমি যে থিম গুলা বানাবা, মানে থিম যেটা এগুলো থাকবে থিম। হ্যাঁ, থিমেরই এই এক একটি স্টাইল, বুঝছো? মানে তুমি কোন স্টাইলের আর কি তুমি থিম মানে ডেমোটা ইনস্টল করবে, মানে তোমার সাইটটা কোন স্টাইলের হবে আর কি, বুঝছো? মানে আগে থেকে তোমার হচ্ছে থিম বানানো মানে থিমের হচ্ছে কিছু লেআউট বানানো থাকে, ঠিক আছে? তো সেই থিমের লেআউটটা তুমি ইউজ করে তুমি তোমার হচ্ছে সাইটটা বানাতে পারো। বুঝতে পারছো? এখন দেখো, এই যে আমার সাইটে জি এরকম ভাই। আছে না, জাস্ট হচ্ছে এটা ডেমো, মানে সিম্পল আর কি, মানে আমি জাস্ট থিমটা ইনস্টল করে রাখছি। তো এখন যদি তুমি রিলোড দাও, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে কেন ভাই? আহ, এটা হচ্ছে তোমার একটা ফাইলে হচ্ছে তোমার 203 নম্বরে হচ্ছে ওয়ার্নিং আছে। আচ্ছা, ওয়ার্নিং থাক, ওইটা আমি পরে ফিক্স করব, সমস্যা নেই। তো হচ্ছে এই দেখো, সাইটটা তোমার এরকম চলে আসছে, বুঝতে পারছো? জি আচ্ছা, ভাই। আগে দাঁড়াও, হচ্ছে তোমার জেএস কম্পোজার, এই ওয়ার্নিংটাকে আপাতত আমি হাইড করে আসি, দাঁড়াও। হচ্ছে জেএস কম্পোজার ইনক্লুড। থাকুক থাকুক ভাই, এটা আসলে কি? আচ্ছা, তো এই হচ্ছে তোমার একটা সাইট, ঠিক আছে? এখানে হচ্ছে দেখো অনেকগুলা তোমার হচ্ছে পোস্ট আছে, তারপরে হচ্ছে মানে এই যে হচ্ছে এক একটা তোমার যে মানে ইগুলা এখানে হচ্ছে লেটেস্ট আর্টিকেল, তারপর মোস্ট পপুলার, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক একটা সেকশন তোমার হচ্ছে এই যেখানে হচ্ছে রেসিং, তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস। যেমন আমরা মনে করো যে হচ্ছে যে পত্রিকার সাইট গুলো যেরকম দেখি যে মানে বাংলাদেশ, তারপরে হচ্ছে খেলাধুলা, বিনোদন, এরকম থাকে না? হ্যাঁ হ্যাঁ ভাই, এরকমই থাকে।
তো এরকম হচ্ছে এক একটা ক্যাটাগরি তৈরি করে, ঠিক আছে? আর ওই ক্যাটাগরির আন্ডারে ওই পোস্টগুলো তুমি যখন করবা তখন ওই পোস্টগুলা ওই ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিলে তাহলে ওই জায়গায় হচ্ছে তুমি দেখতে পারবা। সবাই বুঝছি না বুঝি নাই? জি ভাই বুঝছি। না বুঝলে কোশ্চেন করো, ঠিক আছে? তো এখন দেখো, তো হচ্ছে আমরা গতদিনকে তোমাদের দেখাইছিলাম হচ্ছে, আর এটা টোটাল কাজ করে হচ্ছে নতুন অন্য একটা বিল্ডার নিয়ে, বুঝছো? এখানে দেখো জি ভাই। হচ্ছে ডেমোটা হচ্ছে এরকম আছে, এরকম আছে, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো তুমি ডেমো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে ডেমোটা ইউজ করবা জি ভাই। সেটার মতো করে তোমার হচ্ছে সাইটটা দেখাবে, বুঝছো সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর হচ্ছে দরকার হলে আমি থিমটা হচ্ছে গ্রুপে আপলোড করে দেবো, ঠিক আছে? ওখান থেকে তোমরা নামে নিও। এটা হচ্ছে আমি মানে জাস্ট আর কি একটা তোমাদের হচ্ছে ডেমো দেখাইছি, যেটা প্রথমটা আর কি, ঠিক আছে? তোমরা অন্যটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন আমরা ওখানকার যে পোস্টগুলো আছে পোস্টগুলো আমরা মডিফাই হ্যাঁ, মডিফাই করবা বা ডিলিট করবা, ঠিক আছে? সেগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে কি করব। এখন দেখো যে আমরা যে পোস্টগুলো ছিল না আমাদের পোস্ট, মানে এই সাইটের যেখানে পোস্ট যতগুলো পোস্ট আছে এইগুলা, ঠিক আছে? এই পোস্টগুলো পাবা হচ্ছে এই যে পোস্টের মধ্যে, এখানে অল পোস্টে গেলে তুমি ওইগুলা দেখতে পারবা। দেখো এই যেখানে দেখো পোস্ট আছে, বুঝছো? এখানে টোটাল পোস্ট আছে হচ্ছে 127টা পোস্ট আছে তোমার টোটাল এই ওয়েবসাইটে, ঠিক আছে? আর হচ্ছে এই পোস্টগুলো কোন ক্যাটাগরির আন্ডারে, তো সেইগুলা হচ্ছে তুমি ক্যাটাগরি লিস্টে গেলে তুমি ক্যাটাগরি দেখতে পারবা। দেখো এখানে দেখো কতগুলো ক্যাটাগরি আছে, এই দেখো আর্কিটেকচার আছে, বিজনেস আছে, ডেকোরেটিং আছে, তারপর ডিজাইন আছে, বুঝছো? তো এখানে আবার হচ্ছে ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমার হচ্ছে প্যারেন্ট চাইল্ড একটা কম্বিনেশন আছে, বুঝছো? মানে একটা সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেরকম হয়, দেখো এখানে দেখো ফ্যাশন হচ্ছে একটা প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো তার সাব ক্যাটাগরি হচ্ছে নিউ লুক, তারপর হচ্ছে স্ট্রিট ফ্যাশন, তারপর স্টাইল হান্টার, এগুলা। তো আমি কিভাবে বুঝলাম, দেখো যেটা মেন ক্যাটাগরি সেটার কিন্তু হচ্ছে সামনে কোনো এই যে দাগটা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ক্যাটাগরি আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো মেন ক্যাটাগরিকে যদি তুমি টান দাও তাহলে তার সাব ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো চলে আসবে, বুঝতে পারছো? আর হচ্ছে তুমি এখান থেকে ক্যাটাগরি তুমি নিজেও বানাইতে পারো। মনে করো যে এখানে আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। আর হচ্ছে স্ল্যাগটা হচ্ছে যে এই যে ইউআরএল বাংলাদেশি থাক, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে যে প্যারেন্ট ক্যাটাগরি, যে কোনো প্যারেন্টের এর কোনো ক্যাটাগরি আছে কিনা। তো ধরো প্যারেন্টের কোনো ক্যাটাগরি আপাতত নাই, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ ক্যাটাগরিটা চলে আসলো। তো এখন আমি যদি হচ্ছে কোনো পোস্ট ক্রিয়েট করি, ধরো আগের যে পোস্টগুলো আছে সেগুলো তো সব ডিলিট করবা, তাই না? জি ডিলিট ভাই। করার পরে তোমরা হচ্ছে নতুন ক্যাটাগরি তৈরি করবা, অল পোস্টে যাওয়া। তো অল পোস্টে যাওয়ার পরে অ্যাড নিউয়ে যাব, অ্যাড নিউয়ে যাওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমার ইন্টারফেস আর কি, যে হচ্ছে মানে কেমন হবে আর কি, ঠিক আছে? তো এখানে ধরো টাইটেল দিলাম, মনে করো আমরা একটা কাজ করি, একটা পেপারের হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি আমরা জাস্ট দেখার জন্য, আমরা ডেমি টেক্সট ইউজ করি, লরেম ইপসাম। আচ্ছা, ওকে। তো মনে করো যে আমরা এরকম একটা হচ্ছে পোস্ট দিলাম, এটা মনে করো হচ্ছে বডিতে দিলাম। আর মনে করো টাইটেল হিসাবে দিলাম হ্যালো বাংলাদেশ, ঠিক আছে? তো এরপরে হচ্ছে এ পাশে আছে দেখো ফরম্যাট, এগুলো হচ্ছে থিম থেকেই আসে। তো ফরম্যাট হচ্ছে এখানে 3টা ফরম্যাট আছে, গতদিন কিন্তু আমরা বেশ কিছু ফরম্যাট দেখছিলাম। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ভিডিও আর অডিও। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটই থাক, যেহেতু এটা একটা টেক্সট মানে তোমার হচ্ছে নিউজের হচ্ছে ব্লগ পোস্ট আর কি, তো সেহেতু এরকমই থাকে। আর হচ্ছে দেখো এখানে পোস্ট টেমপ্লেটটা কিরকম হবে, অনেক সময় থাকে না যে মাঝখানে একটা ছবি থাকে, তারপরে এই পাশে লেখা থাকে, তারপরে নিচে আবার লেখা থাকে, এরকম থাকে। তো দেখছো না পেপারে? হ্যাঁ ভাই দেখছি।
তো তারপরে জি হচ্ছে ভাই। আবার এখানে দেখো এইটার আবার কি আছে, দেখো উপরে হচ্ছে টাইটেলটা থাকে, বাম পাশে তোমার ছবিটা থাকবে, তারপর এখান থেকে কিছু লেখা শুরু হবে, তারপর আস্তে আস্তে নিচে। তো এরকম অনেকগুলো স্টাইল আছে, তুমি যেগুলো স্টাইল ইউজ করতে পারো আর কি, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে ধরো আমি দিলাম হচ্ছে মনে করো এইটা দিলাম, এখানে এটা থাকলো। তারপর ভিডিও যদি থাকে তাহলে ভিডিও দিতে পারো। এখানে দেখো এখানে হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, তোমার প্রাইমারি ক্যাটাগরিটা কি হবে আসলে। তো এখানে গেলে তোমার যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি তুমি পাবা। তো আমি হচ্ছে যেটা ক্রিয়েট করছিলাম কি বাংলাদেশ, তাই তো। তো বাংলাদেশ ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর এখানে দেখো সাইড বার পজিশন, ঠিক আছে। যে সাইড বার বলতে বোঝাচ্ছি যে আমার হচ্ছে এই যে পাশের যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সাইড বার, বুঝছো। তো এগুলো হচ্ছে সাইড বার। তো সাইড বার হচ্ছে এই যে ভাইয়া এই যে মেক ইট মডার্ন টডার্ন এগুলো না আপনার, হ্যাঁ এই যে মেক হ্যাঁ ইট হ্যাঁ মডার্ন, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সাইড বার। এটা হচ্ছে মাঝখানে সাইড বার। তো এখন সাইড বারটা হচ্ছে দেখো যে ডিফল্ট যদি দাও তাহলে যেরকম আছে সেরকমই, আর যদি তুমি দাও হচ্ছে এটা লেফটে তাহলে লেফটে থাকবে, আর যদি এটা দাও তাহলে থাকবে না, আর এটা থাকলে হচ্ছে ডান পাশে থাকবে, ঠিক আছে। তো আমি ধরো ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকলো। তো এখানে হচ্ছে সাবটাইটেল দিতে পারো, তারপর কোড ব্লক দিতে পারো, তারপরে হচ্ছে সোর্স লিঙ্ক, তারপরে হচ্ছে এগুলা তুমি দিতে পারো। দেওয়ার পরে এই পাশে দেখো, এই পাশে হচ্ছে তোমার ক্যাটাগরি আছে, ঠিক আছে, মানে যত ক্যাটাগরি গুলো আছে সেগুলা প্যারেন্ট ক্যাটাগরি গুলো প্রথম দিকে, তারপরে হচ্ছে দ্বিতীয় যে মানে সাব ক্যাটাগরি যেগুলো ওর আন্ডারে সেগুলো একটু ভিতরে আছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছি যে এটা প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখো যে তোমার হচ্ছে এখানে টেমপ্লেটটা ডিফল্ট টেমপ্লেটই থাক, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ট্যাগ। তো হচ্ছে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্যাটাগরি দিয়ে তো আমরা কোন ক্যাটাগরি আন্ডারে সেটা বুঝছি, আর ট্যাগ দিয়ে হচ্ছে মানে একটা ক্যাটাগরি অনেকগুলো ট্যাগ থাকতে পারে, ঠিক আছে, মানে জাস্ট মিক্স আপ আর কি। যেরকম হচ্ছে যদি মনে করো যে মোবাইল যদি একটা ক্যাটাগরি হয়, ধরো কথার কথা মোবাইল আমরা যদি কল্পনা করি, একটা মোবাইল যদি কল্পনা করি সেটা হচ্ছে একটা ক্যাটাগরি মানে ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে। আর ধরো বিভিন্ন কোম্পানির যে নাম আছে, ধরো স্যামসাং, তারপরে হচ্ছে আইফোন, তারপরে আরো যেগুলো আছে ওয়ালটন, তারপরে শাওমি, তো এগুলো হচ্ছে এক একটা ট্যাগ হতে পারে, ঠিক আছে। তো এরকম আর কি। আর এক একটা ট্যাগ গুলো হচ্ছে কমা দিয়ে আমরা সেপারেট করি। তো হচ্ছে তারপরে হচ্ছে পোস্ট হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। পোস্ট অ্যাট্রিবিউট ওই যে হচ্ছে তোমার স্লাইডার রেভলিউশন থাকবে কি থাকবে না সেটা। তারপরে হচ্ছে স্লাইডার রেভলিউশন যদি থাকে তাহলে হচ্ছে ও টেমপ্লেটটা কিরকম হবে সেটা। এখানে হচ্ছে ফিচার্ড ভিডিও, তুমি কোনো ভিডিও দিতে পারো, মানে যখন পোস্টটা তোমার শো করবে তখন তোমার কোনো ভিডিও দেখা যাবে কি না। আর হচ্ছে তুমি কোনো অডিও দিতে পারো। আর হচ্ছে এখানে দেখো একটা জিনিস আছে সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ, ঠিক আছে। তো একটা ইমেজ আপলোড করেন। হ্যাঁ, তো ফিচার্ড ইমেজটা এখানে ক্লিক করলে তুমি হচ্ছে ওই হচ্ছে পোস্টের আর কি। তো পোস্টের হচ্ছে ইমেজটা তুমি দেখতে পারবা, মানে যেটা তোমার প্রথমে দেখে না যে ছোট্ট করে যেটা দেখায় আর কি সেটা। তো আমি ধরো আপলোড না করে মনে করো যে আগেরটাই আমি দিই, মানে যে যেটা আছে মনে করো এইটা দিলাম, ঠিক আছে, নিউজ পেপার এক্স, এটা, ঠিক আছে, এটা। তো এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কি এটা করবে, দিলে কেমন হয়, আপনি ইমেজটা পাল্টায় দেন, বুঝি নাই। ইমেজটা পাল্টায় দেন, ইমেজটা পাল্টাবো? ফিচার ইমেজটা পাল্টায়, হ্যাঁ পাল্টায় দেন। আহ, ওটা সাইজ অনেক ছোট, ওটা ভেজাল হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কোনটা দিব? এই যে আপনার বিল্ডিং টিল্ডিং গুলো আছে এগুলো দেন, আচ্ছা, তাহলে এখান থেকে একটা দিলাম। ওকে। যে গুলো আছে এগুলো দেন। হ্যাঁ, তো এখান থেকে দেওয়ার পরে তোমার হচ্ছে এখান থেকে হচ্ছে পাবলিশড, তাহলে আমি এটা পাবলিশ করলাম। এখন যদি আমরা এই পোস্টটাকে মানে শো করি, মানে যদি দেখি আসলে কিরকম হয়, ঠিক আছে, তাহলে এই মানে পোস্টটা হচ্ছে এরকম দেখাবে, এই যে, ঠিক আছে। হ্যালো বাংলাদেশ, তারপরে হচ্ছে পোস্ট কে করছে সেটা, তার মেইল, আর কয় তারিখে পোস্ট করছে সেটা, আর হচ্ছে ওই লেখাগুলো এইভাবে আসবে, বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর হচ্ছে এখানে হচ্ছে কমেন্ট আছে, ঠিক আছে, কেউ যদি লগ ইন করে থাকে আমার সাইটে, ঠিক আছে, তাহলে সে হচ্ছে এখান থেকে কমেন্ট করতে পারবে। তবে আমরা কমেন্ট ইচ্ছা করলে বন্ধ চালু করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তো এখন এটা তো গেল ব্যাপার স্যাপার। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি হোম পেজে যাই, আমাদের সাইটের যদি হোম পেজে যাই,
হোম পেজে গেলে এখন দেখো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ট্রেন্ডিং নাও, ঠিক আছে, মানে লাস্ট তোমার যে পোস্টগুলো থাকবে সেগুলো ট্রেন্ডিং অবস্থায় থাকবে, ঠিক আছে? আমি কি কথাকে বোঝাতে পারছি? জি ভাইয়া ভাই এখানে তো শুধু পিকচারটাই দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার পিকচার গুলোই দেখাবে, ঠিক আছে? এই পিকচারে ক্লিক করলে তুমি তোমার ফুল মানে এটা দেখতে পারবা আর কি, মানে নিউজটা দেখতে পারবা, ঠিক আছে? আর এই দেখো এখানে ট্রেন্ডিং যেটা আছে আচ্ছা তার মানে এখানে স্ক্রলিং হবে, ঠিক আছে? মানে যদি আরো কোনো ট্রেন্ডিং পোস্ট থাকে, এই দেখো মানে আমার পোস্টটা তো হ্যালো বাংলাদেশ তো হচ্ছে লাস্ট পোস্ট, তাই না? তার হুম, হুম। আগে যে পোস্টটা করছিল সেটা এটা, তার আগে এটা, মানে এভাবে ধর স্ক্রল করবে আর কি, কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মানে এই জায়গাটা যে জি তোমার ভাই। হচ্ছে মানে টেমপ্লেটটা দেওয়া আছে বা স্টাইলটা দেওয়া আছে সেটাতে হচ্ছে তোমার মানে সিস্টেমটাই এরকম যে শুধু ইমেজ দেখাবে, আর কিছু আচ্ছা দেখাবে না। ভাইয়া, হুম। আচ্ছা ভাইয়া, এখানে এখানে যে পোস্ট গুলো আছে, আমরা আমরা যে বিল্ডার দিয়ে আমরা কাজ করলাম, এই বিল্ডারের স্টাইলটা কি আমরা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 চেঞ্জ করতে মনে পারবে করেন যে এখানে। এখানে ছবি আছে, তো এই ছবি হ্যাঁ, থাকলে অনেক কিছু মনে করেন যে ভিতরে কি লেখা আছে না আছে আমরা এটা ওকে বুঝতে পারতেছি ওকে, না। ওইটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা তো কতদিন কোন বিল্ডার নিয়ে কাজ করছিলাম, এলিমেন্টর বিল্ডার নিয়ে, তাই না? হ্যাঁ 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 তো এই থিমটা হচ্ছে এলিমেন্টর না, এটা হচ্ছে ডাব্লিউপি বেকারি নিয়ে কাজ করে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো ডাব্লিউপি বেকারিও একটা বিল্ডার, মানে মোটামুটি ওই ডাব্লিউপি বেকারি বিল্ডারটাই প্রথম আসছিল, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এলিমেন্টার আসার পরে, এলিমেন্টারটা তো খুব পপুলার হয়ে গেছে, তো পরে আসার পর ধরো এই একটু মার খেয়ে গেছে আর কি, বুঝছো? তো এখন দেখো, তো বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে যাব হচ্ছে এডিট পেজে যাইতে পারি, হ্যাঁ। অথবা এডিট উইথ তোমার ট্যাগ ডিপ কম্পোজার, ঠিক আছে? আচ্ছা এটাও যেতে পারি। তো এটা গেলাম, যাওয়ার পর তোমার এই যে হোম পেজ যেটা আছে, তো সেটা হচ্ছে তোমার এখন হচ্ছে এই এতে লোড হবে আর কি, মানে তোমার হচ্ছে পেজ বিল্ডারে লোড হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তুমি স্টাইল চেঞ্জ করবে, ওখানে স্টাইল আছে, তারপরে হচ্ছে মানে তুমি কোন কোন হচ্ছে ক্যাটাগরি থেকে হচ্ছে পোস্ট গুলা কোথায় দেখাবা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে? ঠিক এগুলো ঠিক। সব আছে ওখানে, তুমি এখান থেকে এডিট করতে পারবা। এখন দেখো এই যে এখানে আসলো, আসার পরে দেখো এখানে যদি যাও তাহলে এখান থেকে দেখো এই যে এখানে তোমার হচ্ছে, এলিমেন্টার একটা অপশন আসছে মানে ওই হ্যাঁ, ইয়ার আন্ডারে। এখানে হচ্ছে এলিমেন্টস আছে। তো এলিমেন্টে যদি তুমি ক্লিক করো তাহলে এই পাশে তোমার হচ্ছে এগুলা শো করবে, ঠিক আছে? এখানে দেখো ফিল্টার আছে, প্রথমে হচ্ছে তোমার জেনারেল, বুঝছো? তো হ্যাঁ জেনারেল হচ্ছে, জেনারেলের মধ্যে দেখো কি আছে, যে টাইটেল লেন্থ, মানে তোমার যে লেখার যে টাইটেল থাকবে, ঠিক আছে? এই হ্যাঁ টাইটেলটার লেন্থ কত হবে, মানে কত ক্যারেক্টার হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার পরেরটাতে যদি তুমি যাও ফিল্টার, তো ফিল্টারে হচ্ছে এখানে হচ্ছে কোন পোস্ট গুলো আসবে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ এখানে ভাই, দেখো এখানে সিলেক্ট করা আছে কি অল ক্যাটাগরি আছে, ঠিক ওকে। আছে? অল ক্যাটাগরি, আর হচ্ছে এখানে দেখো শর্ট অর্ডার, মানে হচ্ছে এটা কি অর্ডারে সাজানো থাকবে, দেখো লেটেস্ট আর কি, মানে লাস্টেরটা আগে থাকবে, ঠিক আছে? হ্যাঁ তারপর আস্তে 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 তোমার ওল্ড এর দিকে যাবে। তুমি যদি মনে করো যে এখানে অন্যটা করবা যে ওল্ডেস্ট পোস্ট, ঠিক আছে, তাহলে কিন্তু আর তখন এটা থাকবে না, তখন কিন্তু সব পুরাতন পোস্ট চলে আসবে, দেখছো? আচ্ছা। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আমার তুমি ইচ্ছা করলে তুমি মানে একটা নির্দিষ্ট পোস্ট মানে ক্যাটাগরি দেখাইতে পারো, মনে করো আমি অল ক্যাটাগরি সিলেক্ট না করে আমি যেহেতু বাংলাদেশ ক্যাটাগরি তৈরি করলাম, তো ওখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ ক্যাটাগরির লেটেস্ট পোস্ট দেখাই, তার মানে কি এখানে দেখো একটা না, হ্যাঁ ভাইয়া। এখানে কিন্তু একটা, কারণ আর তোর পোস্ট নাই। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, অল্প পোস্টে দিই। তো হচ্ছে এটা দিলাম, তারপরে দেখো এখানে দেখো এবার আসো লেআউটে। তো লেআউটটা মানে কি স্টাইল আর কি, ঠিক আছে? তুমি যে কথাটা বললা যে হচ্ছে ভাই যদি আমরা যদি অন্য স্টাইল করি তাহলে কিরকম লাগবে, ঠিক আছে? না, বলতেছিলাম যে ভাইয়া ওই স্টাইলের নিচে আমরা মনে করেন যে কিছু লেখা, আমি এখানে কিছু লেখা দেখাবো, মানে যেমন আমরা ওই যে প্রথম আলোতে দেখি যে হ্যাঁ মানে সম্পূর্ণ একটা বিজ্ঞাপন থাকে না, নিচে সি হ্যাঁ, মোড একটা অপশন থাকে, ঠিক ওই রকম আর কি। এটা মনে করো যে অনেকটা তোমার হচ্ছে থিমের উপর নির্ভর করে যে ওরা কিভাবে বানিয়েছে সেটা একটা ব্যাপার, ঠিক আছে? আর ও কিছু আচ্ছা। কিছু অপশন ওরা কাস্টমাইজ করা যায় আর কি। হ্যাঁ 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 ভাই, এটাই আমি জানতে চাইছিলাম, মানে ওরকম দেখি তো হ্যাঁ, সেজন্য। তো ওইটা হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলে যে হচ্ছে আহ, মানে ইন্টারফেসটা ওই রকম দেখে দেখেই বানানো হয়, বুঝছো, হ্যাঁ সেগুলাতে। হ্যাঁ আর যেগুলা মনে করো যে হচ্ছে এইভাবে হয় না, তোমার কি বলে যে হচ্ছে মানে একটা ন্যাচারাল ধরে এইভাবে সিস্টেম মতো থাকে, যেমন বাংলাদেশে মানে নিউজ পেপার গুলো তো প্রায় সবগুলো একই রকমেরই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। দেখবা যে ওইটা ওইভাবে বানানো। হ্যাঁ স্টাইল,
লেআউট। আর এখানে কিন্তু আবার তোমার আছে বুঝছো, যে এখানে হচ্ছে কয়েকটা তোমার হচ্ছে আছে, যে এটা হচ্ছে ডেস্কটপের জন্য, ঠিক আছে, যে ডেস্কটপের জন্য কিরকম হবে, তারপরে হচ্ছে রেসপন্সিভ যাকে বলে। হ্যাঁ রেসপন্সিভ আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তোমার হচ্ছে মানে যদি মোবাইলটাকে ধরো ল্যান্ডস্কেপ মোডে রাখা হয়, তারপরে এটা হচ্ছে তোমার হচ্ছে পোর্ট্রেট মোবাইল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার থিম হচ্ছে মোবাইল। ফোন ভিউ, ঠিক আছে। তো এরকম আর কি। আচ্ছা, আর মনে করো যে থিম টিম ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবা বুঝছো। আর অনেকদিন মনে করো ঘাটাঘাটি না থাকলে মনে করো যে এগুলো আসলে অপশন গুলো মনে করো যে হয়তো একটু দেখতে হয় আর কি, যে কই কি আছে হ্যান ত্যান এরকম আর কি। তারপরে হচ্ছে তোমার, তারপরে এখান থেকে ইমেজের সাইজ গুলো বলে দিতে পারবা যে কতটুকু হবে, ঠিক আছে, ইমেজ গুলো ছোট হবে কি হবে। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে স্টাইল করতে পারবা, যে হচ্ছে মনে করো যে টাইটেলের হচ্ছে সাইজ কতটুকু হবে, ঠিক আছে, ওর ফন্ট ফ্যামিলি কিরকম হবে, মানে এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে আর কি, মানে এই মানে সেকশনের মধ্যে সেগুলো তুমি এখান থেকে হচ্ছে করতে পারবা। তারপর হচ্ছে কালার কিরকম হবে, যে হচ্ছে দেখো এখানে হচ্ছে যে তোমার যে ক্যাটাগরির গুলো কালার হয়তো একরকম থাকতে পারে। দেখো ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে তোমার কি আছে, মানে নীল কালার আছে, ঠিক আছে, তো এগুলো তুমি চেঞ্জ করতে পারবে। ক্যাটাগরি টেক্সট কালার, ঠিক আছে, এটা হচ্ছে সাদা আছে, মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমার নীল কালারে, আর হচ্ছে টেক্সট কালার হচ্ছে সাদা, তো এইগুলো তুমি চেঞ্জ করতে পারবা। বুঝছি সবাই? ভাই এটা বুঝতে পারছি। তারপরে এখান থেকে মনে করো যে তোমার হচ্ছে আচ্ছা দেখো এখান থেকে হচ্ছে এই যে ব্লকটা আছে না, যে ব্লকটা বুঝছো, এই ব্লকটা যদি তুমি চেঞ্জ করতে চাও, যে এই ব্লকটা হচ্ছে কিরকম হবে, মানে স্টাইল কিরকম হবে, তুমি এই যে এখান থেকে করতে পারো। মানে এই ব্লকের ধরো হচ্ছে যে কন্টেন্ট গুলো আছে, তুমি এখান থেকে ফিল্টার করতে পারবা, বা হচ্ছে তোমার মানে কোন ক্যাটাগরি থেকে কোন পোস্ট নিয়ে আসবা, ঠিক আছে, সেগুলো তুমি এখান থেকে মানে সিলেক্ট করতে পারবা। তারপরে হচ্ছে যদি তোমার কোনো এক্সট্রা ক্যাটাগরি লাগে তুমি সেগুলো অ্যাড করতে পারবে, এখান থেকে অ্যাড দিলে তোমার রো কলাম ওয়াইজ, ঠিক আছে, তুমি এখান থেকে মানে এক্সট্রা অ্যাড করতে পারবা যদি তোমার আরো সেকশন দরকার হয়, ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর যদি এখান থেকে তোমার হচ্ছে মানে এই যে ফলো, যেরকম হচ্ছে তোমার হচ্ছে ফেসবুক আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেগুলো যদি কন্টেন্ট যদি তুমি চেঞ্জ করতে চাও, মনে করো যে এই যে লেখাগুলো তুমি চেঞ্জ করবা, ঠিক আছে, তো এই লেখাগুলো এখান থেকে তুমি মডিফাই করবা, মডিফাই করে এখান থেকে তুমি সেভ দিবা। বুঝতে পারছো? এখান থেকে সেভ দিবা, বুঝতে পারছি। তো সেভ দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এগুলো দেখালাম না, তোমরা একটু প্র্যাকটিস করবা তোমরা নিজেরাই, যদি প্রবলেম মনে করো তাহলে তোমরা জানাবা। তারপরে এখান থেকে হচ্ছে যদি তুমি লোগো ইউজ করতে চাও, ঠিক আছে, যে এখানে নিয়ে এসে ক্লিক করার পরে এটা সম্ভবত এখান থেকে হবে কিনা আমি জানি না, যদি না হয় ঠিক আছে, তাহলে হচ্ছে ওই যে থিমের যে প্যানেল আছে বুঝছো, যে প্রত্যেকটা থিমের একটা করে প্যানেল থাকে, ঠিক আছে, এই যে নিউজ পেপার ধরো এটাতে তুমি যাবা, এখানে যাওয়ার পরে তোমার হচ্ছে সমস্ত মনে করো যে থিমের যত কিছু আছে, এটা এই যে থিম প্যানেল, এই যে থিম প্যানেল বুঝছো, এখানে যাওয়ার পরে লোগো টোগো থেকে শুরু করে, ঠিক আছে, সব আছে। তারপরে যে হেডারের স্টাইল কিরকম হবে, ঠিক আছে, এই দেখো লোগো অ্যান্ড ফেভিকন, ঠিক আছে, এখান থেকে তুমি আপলোড করতে পারবা, মানে আপলোড করলে জাস্ট হচ্ছে ওইটা ওখানে রিপ্লেস হয়ে যাবে। তারপরে তারপরে হচ্ছে এখানে ব্লক সেটিং আছে, তারপরে হচ্ছে এখানে দেখো কোনো কাস্টম কোড যদি তুমি করতে চাও, যে এক্সট্রা তুমি কাস্টম কোড করবা, সেগুলো করতে পারো। ট্রান্সলেশন, তারপরে হচ্ছে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখান থেকে করতে পারবা। তারপর এখানে আছে দেখো ফুটার আছে, ঠিক আছে, যে ফুটার হচ্ছে, ফুটার মানে হচ্ছে এই যে নিচের এটা আর কি বুঝছো, বুঝতে পারছি। তো ফুটারটা হচ্ছে তুমি এখান থেকে করতে পারো, এখান থেকে তুমি হচ্ছে ফুটার থাকবে কি থাকবে না সেটা দিয়ে করতে পারো, দেখতে পারো। কারো কোনো কোশ্চেন আছে?
না ভাই এটুকু তো বুঝছি। তারপর দেখো সোশ্যাল নেটওয়ার্ক আছে, যে সোশ্যাল নেটওয়ার্কে তোমার যে হচ্ছে যে ইগুলো আছে না, মানে তুমি যে যে ফেসবুক বা ফেসবুক ইউটিউব, ফেসবুকে গুলো হ্যাঁ, আর কি। তো এটা হচ্ছে তুমি ইনস্টাগ্রামের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারো। ডিরেক্টলি কানেক্ট করলে তোমার যেটা হবে যে ইনস্টাগ্রামের ফিডগুলো তোমার হচ্ছে ওয়েব পেজের মধ্যে দেখাবে, ঠিক আছে। তারপর ইউটিউব এপিআই তুমি কানেক্ট করতে পারো। তারপর ফ্লিকার বা এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে, দেখো। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে তুমি এখানে লিঙ্ক দিয়ে দিবা, ঠিক আছে। এই যে বেহেন্সের লিঙ্ক আছে, তারপরে হচ্ছে ব্লগার, তারপরে হচ্ছে ড্রিবল, ঠিক আছে। এই যে ফ্লিকার, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। তো যেইগুলা হচ্ছে দেখো এগুলা কিন্তু আসে নাই, বুঝছো। এই যে ফ্লিকার বলো, তারপরে হচ্ছে ইবে বলো, এগুলো কিন্তু আসে নাই। কেন আসে নাই জানো? কারণ এখানে তুমি হচ্ছে কোনো কিছু বসা নাই। যদি কিছু মানে আইকন অন্তত আনতে চাও, তাহলে এখানে হচ্ছে একটা হ্যাশ বসাতে হবে। দেখো এখানে কিন্তু একটা হ্যাশ বসাইছে, বুঝছো। তো যে কারণে হচ্ছে ওটা চলে আসে। আর যদি হ্যাশ না থাকে তাহলে কিন্তু আসবে না। আমার কথা বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এখানে দেখো জাস্ট কিন্তু খালি কি কি আছে, যে ব্লগার আছে, ফেসবুক আছে, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ফ্লিকার আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, এগুলো আছে। তো এগুলাতে হচ্ছে হ্যাশ বসানো আছে। তোমার ধরো লিঙ্কডইনে যদি তুমি চাও, তাহলে লিঙ্কডইন এখানে একটা হ্যাশ বসাই দিবে। হ্যাশ বসাই দিলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তারপরে এখান থেকে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট আছে, ঠিক আছে। তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা হচ্ছে যে তোমার সাইটটা তো তুমি লোকালি বানালা, তাই না? হ্যাঁ বানালাম। তো লোকালি বানানোর পর এই সাইটটা তো আমার কি করতে হবে? হোস্টিং এ দেওয়া লাগবে। হোস্টিং এ নিতে হবে। তো হোস্টিং এ নিতে হলে তাহলে আমি কি করব? আউটপুট অবশ্যই নেওয়া লাগবে। হ্যাঁ, তো এখন এটা দুই ভাবে নিতে পারো। একটা হচ্ছে প্লাগইন ইউজ করে নিতে পারো, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি মানে ম্যানুয়ালি করো, সেটা হচ্ছে যে তোমার যত সোর্স কোড আছে সেগুলো তুমি একটা জিপ আকারে করবা। করার পরে তোমার যে ডেটাবেজ আছে, ডেটাবেজের একটা ব্যাকআপ নিবা। তারপর ওই ডেটাবেসটা হচ্ছে সার্ভারে হচ্ছে কি করবা, ইম্পোর্ট করবা, ঠিক আছে। ইম্পোর্ট করে তারপরে হচ্ছে তুমি ওটা আপলোড করবা। বুঝতে পারছো? এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার হচ্ছে প্লাগইন আছে, ঠিক আছে। সেই প্লাগইনটা আমি তোমাদের একটু পরিচয় করাই দিই, দেখাই দিই, ঠিক আছে। সেটা হচ্ছে যে অল ইন ওয়ান মাইগ্রেশন নামে একটা মানে প্লাগইন আছে, বুঝছো। নাম শুনছো কি সবাই? জি ভাই। আচ্ছা, অল ইন ওয়ান মাইগ্রেশন। আচ্ছা, এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন, ঠিক আছে, ডব্লিউকে মাইগ্রেশন, বুঝছো। এই প্লাগইন সম্পর্কে কারো ধারণা আছে? না ভাইয়া, করছো কাজ? এটা এই ফার্স্ট টাইম শুনতেছি। ও আচ্ছা, এটা ইউজ করি ভাই। এটা ইউজ করছো কেউ আগে? না ভাই। আচ্ছা, তো এই প্লাগইনটার কাজ হচ্ছে যে তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে মানে তুমি যখন এটাতে মাইগ্রেশন মানে অন করবা, তখন হচ্ছে এই সাইটের যতই মানে ইম্পোর্ট এক্সপোর্ট দুইটা অপশন আছে, বুঝছো। তো ইম্পোর্ট তুমি যখন এক্সপোর্ট করবা মানে এখান থেকে বাইরে নিবা আর কি, তখন এটা কিছু সময় নেবে। নেওয়ার পরে তোমার হচ্ছে পুরো সাইটটাকে একটা সিঙ্গেল ফাইল বানিয়ে দেবে। বুঝতে পারছো? আচ্ছা ওই ফাইলটা তুমি জি ভাই। ডাউনলোড করবা। ডাউনলোড করার পর তুমি যে সাইটের মধ্যে দিবা, মনে করো যে ইন্টারনেটে হচ্ছে কি একটা ওয়েবসাইট বানাবা তুমি, ঠিক আছে। মানে জাস্ট শুধু ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবা, আর কিছু না। ইনস্টল করার পরে ওখানেও তুমি এই সফটওয়্যারটা মানে প্লাগইনটা ইনস্টল করবা আর কি, অল ইন ওয়ান মাইগ্রেশন, ঠিক আছে। তো মাইগ্রেশন করার পরে জি এই যে ভাই। মাইগ্রেশন ফাইলটা তোমাকে দিবে, মানে তুমি যে ডাউনলোড করবা যেটা আর কি, সেই ফাইলটা তুমি হচ্ছে ওখানে ইম্পোর্ট করবা। মানে এখান থেকে এক্সপোর্ট করলা আর ওখানে কি করবা, ইম্পোর্ট করবা, বুঝছো। জি জি ভাই বুঝছি। তো এক্সপোর্ট করার পরে ওটা কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে তোমার মনে করো যে ওইটা মানে এখানে যা ছিল অটোমেটিকলি ওখানে তাই ইম্পোর্ট করে দিবে। তো এখন কথা হচ্ছে যে তোমার ওই আগের যে ওয়েবসাইটের যে পাসওয়ার্ড ছিল, ইউজার নেম ছিল, ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে বর্তমান তুমি যেখান থেকে নিছো আর কি ওয়েবসাইটটা, মানে যেখান থেকে হচ্ছে এক্সপোর্ট করছো, বুঝছো, সেই ওয়েবসাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল পরবর্তীতে ওইটা হয়ে যাবে, যেহেতু রিপ্লেস হয়ে গেল ওটা। এইটুকু বুঝছি, মানে থিওরিক্যালি বুঝলাম, কিন্তু ভাই এটা প্র্যাকটিক্যাল না দেখলে এটা মাথায় থাকবে না। মনে থাকবে না, না? না ভাই, আপনার যেটা বলছেন এটা থিওরিক্যাল, এটা আমাদের মনে থাকবে ঠিকই, ও, কিন্তু ওখানে যে প্র্যাকটিক্যালি যদি সার্ভারে না দেখা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা মানে কেমন যেন হয়ে গেল আর কি, মানে মনে রাখা কষ্টকর হয়ে গেল ভাই। ও, তো আসলে মেন সমস্যা কি জানো, যে আমাদের সময় খুবই হাতে স্বল্প, বুঝছো। মানে আসলে এই 3 দিনে আসলে কিছুই হয় না, বুঝছো।
দিনে এত বড় কাজ শেখা যায় না ভাই, আগে পরে কিছু না জানা থাকলে। এটাকে এখন আমরা জিপ ভাবে ওটা আপলোড করে দিই, তাহলেই তো হয়ে যাবে। সেটাও হয়, আবার তুমি হচ্ছে মোটামুটি ডিরেক্টরির মধ্যে মনে করো যে ছেড়ে দিলেই হয়। বোঝো নাই কথা? জি ভাই, এটা বুঝতে পারছি। ভাই ঠিক আছে। মানে জাস্ট ওই জিপটাকেই তোমার হচ্ছে ই করে আনজিপ হচ্ছে, করতে হবে, আনজিপ করে হ্যাঁ দিলে আনজিপ যখন করে দেওয়া হবে, পুরো হ্যাঁ কনফিগারগুলো অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ আনজিপ করে ওই এর মতো করে কাজ করে, তাছাড়া কিছু না, বুঝছো? আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে তাহলে কি ইনস্টল প্লাগইনে গেলে আমরা দেখতে পারবো নাকি? ওকে, এই দেখো হ্যাঁ, চলে আসছে। আসছে। ওকে, এটা চলে আসছে, দেখো এই যে এখানে এটা আসছে, বুঝছো? তো এখানে গেলেই তোমার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের অপশন পাবো আমরা। তবে এখানে আবার একটা ঝামেলা আছে, বুঝছো? ঝামেলাটা হচ্ছে যে তুমি যেহেতু ফ্রি ইউজ করছো, ঠিক আছে, ওরা কিন্তু মনে করো ডেটাবেসের সাইজ যদি বড় হয়ে যায়, মানে ফাইল সাইজ যদি বড় হয়ে যায়, বুঝছো, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে করতে দেবে না ওরা। মানে তুমি এক্সপোর্ট করতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট ইম্পোর্টের বেলায় কিন্তু ও তোমার একটা ফাইল সাইজ দিয়ে দেবে। মনে করো এখান থেকেই যদি আমরা মনে করো কথার কথা ধরো কই গেল তোমার, ধরো এখানে দেখো বেশ কয়েকটা জায়গায় তুমি এক্সপোর্ট করতে পারবে, ফাইল করতে পারবে, এফটিপি করতে পারবে, ড্রপবক্স করতে পারবে, ই করতে পারবে। মনে করো ইম্পোর্টে গেলাম, ধরো কথার কথা যে আমার একটা জায়গায় সাইট বানানো আছে, আমি এখান থেকে ইম্পোর্ট করব, ধরো, বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখানে দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম সাইজ কত, 2 GB। হ্যাঁ, ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলছে যে হাউ টু ইনক্রিজ ম্যাক্সিমাম আপলোড, মানে তোমার যত ইচ্ছা তত তুমি ইম্পোর্ট করতে পারো। তখন কি করতে হবে, গেট আলটিমেট, ঠিক আছে, এখান থেকে এখন কিনতে হবে ওদের থেকে, বুঝছো? এটাই তো ভাইয়া ব্যবসা, এটা তো আমি নিজেও যদি বানাই, আমি নিজেও তো কিছু ইনকাম করার চেষ্টা করবো। না সেটাই, এটা তো সবাই করবে, তাই না? সেটা তুমি করো, আমি করি, সবাই তো মনে করো টাকা পয়সা তো নেই, আমরা মনে করো কত কিছু যে করা কি যায়। বলো যে প্রোডাক্ট তৈরি করি, তাই না? এই যে ডেভেলপাররা এত কষ্ট করে ধরো রাতের ঘুম হারাম করে ধরো নতুন নতুন বানাচ্ছে, ঠিক আছে, এটা কি এমনি করতেছে বলো? সেটাই। না, সবারই টাকার দরকার তাই না? আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু টাকা যে দিতে হবে। সবাই মনে করো যে তার পরিশ্রম দিয়ে হোক যেভাবে হোক ই করতেছে, তাই এখানে হচ্ছে এটা আছে। তবে এটা ই করা যায়, বুঝছো, এটা তোমার হচ্ছে সিস্টেম মতো আনলিমিটেড করা যায় আর কি, কিছু কোড ইউজ করে করা যায়। এটা আমি ধরো নিজে নিজে সাকসেসফুল হয়েছি, বুঝছো? চুরির তো যাই সিস্টেম হোক, আছে ভাই। তো এখান থেকে তুমি হচ্ছে ইম্পোর্ট করতে পারবা ওই যে যে ফাইলটা তৈরি হলো ধরো, ঠিক আছে, হ্যাঁ ভাই, বুঝতে সেই ফাইলটা খালি জাস্ট এখান থেকে ফাইল থেকে তুমি দেখাই দিবা আর কি যে কোথা থেকে তুমি নামাবা, একটা সিঙ্গেল ফাইল তৈরি হবে, বুঝছো? প্রথমে আগে তুমি কি করবা, যে সাইট থেকে নিবা সেই সাইডে এক্সপোর্ট করবা, আর হচ্ছে যে তারপরে হচ্ছে ওই ফাইলটাই তুমি হচ্ছে যে সাইডে নিবা সেই সাইডে ইম্পোর্ট করবা। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি। এই কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, এটুকু বুঝতে